হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল মঙ্গলবার। আর তোমরা আগেই দেখেছো যে রুদ্রবার জন্মদিন সেলিব্রেট করেছিলাম, রাত্রেবেলা সারপ্রাইজ দিয়েছিলাম, মিডনাইট সেলিব্রেশন করেছিলাম। আর আজকে কিন্তু তার জন্মদিন হলে হবে কি, সে তো রেগুলারের কাজগুলো করছেই, আমার যে কাজগুলো করে দেয় হাতে হাতে, কারণ আমি তো সেভাবে কোনো কাজই করতে পারি না এখন। তো দেখো এখন কিন্তু রান্না আমি চাপিয়ে দিয়ে দিয়েছি। তো কী কী রান্না করি, রান্না শেষে সবটা শেয়ার করবো, কারণ আমার হাতে বেশি টাইম নেই, মেয়ে ঘুমোচ্ছে, তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো তাহলে চলো ফটোফট রান্না করি। রান্না করার পর কী কী রান্না করলাম সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। কি আর করব, রান্না করতে করতে মেয়ে উঠে গেছে, সেও নাকি আমার সঙ্গে রান্না করবে। তো এদিকে দেখো রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা এখনও বাকি। তো ওই বাচ্চা থাকলে যা হয়, ছোট বাচ্চা আর একা হাতে করলে যা হয়, মেয়েকে কোলে নিয়ে যতটুকু পারবো আমি করব। আর আজকে তো আমাদের নিরামিষ, তো নিরামিষই কিছু একটা করব। আর কী কী রান্না হচ্ছে পুরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে জন্মদিনের কি আমি রান্না করছি। বাসুদেব বায়াহরি গান করতেছ নাকি? বাসুদেব বায়াহরি গান করতেছ? বাসুদেব বায়াহরি বাসুদেব বায় নমো ভগবতে বাসুদেবা। কি রে মা? মা তো ঘুম চলে গেছে আজকে, তুই রান্না করবি আমার সাথে? রান্না করবা? করো আর কি বাবাই, একটু বুনুকে নিয়ে বসে থাকতে, আমি রান্না করি করে। ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, সম্পূর্ণ রান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভেজ ডাল, পনির আলু ফুলকপির তরকারি, চাটনি, খেজুরের গুড়ের পায়েস, নিরামিষ একটা সবজি, করলা ভাজা, গাজর ভাজা, তার বেগুন ভাজা, আলু ভাজা, আর কিন্তু বাঁধাকপির পকোড়া। এই ছিল আজকে বার্থডে স্পেশাল মেনু। যেহেতু আজকে ভেজ, আমি একা হাতে যতটুকু পেরেছি বাচ্চা নিয়ে আমি অতটুকুই করেছি। আর এদিকে কিন্তু মিস্টার দাস খেতে বসে পড়েছে, আর সাথে কিন্তু মেয়েকে নিয়ে বসেছে। সে ক্যামেরার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। তোমরা হয়তো মুখটা দেখে বুঝতেই পারছো খুব লাজুক, ক্যামেরার সামনে আসবে না, এমনি যা কিছু করবে আমার ক্যামেরা ধরে দেবে, কিন্তু সে ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর রাত্রেবেলা আমার ভাইকে দিয়ে আমি একটা কেক আনিয়েছিলাম, আর একটু লুচি করেছিলাম, আর মিষ্টি। ব্যাস এই ছিল আজকে বার্থডে স্পেশাল মেনু বলো, বার্থডে সেলিব্রেশন বলো। আমি ওই যতটুকু পেরেছি এতটুকু করেই আমি তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। রাতে করেছিলাম ওই লুচি, আর দুপুরের পায়েস ছিল, আর পনিরের তরকারি ছিল। এই দিয়েই কিন্তু আজকে বার্থডেটা আমরা সেলিব্রেশন করলাম। তো তোমরা কে এইভাবে ছোট বাচ্চা নিয়ে বার্থডে সেলিব্রেশন করো হাজব্যান্ডের ছোট্ট করে? তারাই জানো যে একটা বাচ্চাকে নিয়ে করতে কতটা সমস্যা হয়। আর আনন্দটা সবারই দিতে ইচ্ছা করে, কিন্তু ওই সময় সুযোগ হয়ে ওঠে না, বাচ্চা নিয়ে করতেও কষ্ট হয়। আর এদিকে কিন্তু রুদ্র বাবার সাথে কেক কাটার জন্য ব্যস্ত। হ্যাপি বার্থডে ডিয়ার ইন্দ্রজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। মুখটা শেষ কর, তারপর কেকটা হয়ে গেছে। ছবি নে একসাথে, এদিকে তাকাও খাইতে। রুদ্র শেষে কেক কাটতে না পেরে ছুরি দিয়ে খাওয়ানো শুরু করেছে। সে তো নিজে কেক খেতেই ব্যস্ত, বাবাইকে আর কি খাওয়াবে, কেক খেতে এত ভালোবাসে ছেলে। আর এই যে আমার ভাই, সেও তার জিজুকে কেক খাইয়ে দিল, পায়েস খাইয়ে দিল। এতেই কিন্তু রুদ্রবাবা এত খুশি হয়েছিল বন্ধুরা, কী আর বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সেভাবে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু এতেই সে অনেক খুশি। আমি যে করতে পেরেছি এতেও অনেক খুশি, বলে তুমি যে একা হাতে এত কিছু করেছো মেয়েকে নিয়ে, এতেই আমি অনেক খুশি। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।